আমার সেবা করে যাবে। এবার যদি ওর বিয়েটা দিতে পারতাম। এত চিন্তার কি আছে, পাত্র খোঁজো। অনেককেই তো দেখলাম, তবে মন মতো হচ্ছে না। আমার মেয়েটা বড্ড সরল, ওর জন্য তেমন ছেলেই দরকার। কোনো ধূর্ত লোকের হাতে পড়লে তো আবার। ইয়ে মা, সরল ছেলে মানে আজকের যুগে খুব তো মুশকিল গো। তাই তো বলছি, কি যে চিনতে হচ্ছে। আচ্ছা, চিন্তা করছো কেন? আমি তো আছি, কিছুদিন আমাকে সময় দাও, আমি খোঁজ নিচ্ছি। তুমি কি পারবে খগেন? খুঁজে দেখতে সমস্যা কোথায়? আর আমি কিন্তু বিনে পয়সায় কিছু করি না, জানো তো। সে আমি জানি, তুমি তো নিজের ছাড়া কিচ্ছু ভাবো না। তুমি যদি কোনো সুপাত্রের সন্ধান দিতে পারো, তাহলে তোমার বকশিস আমি তোমাকে অবশ্যই দেব। বেশ, তাহলে কোনো চিন্তা নেই। এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যেই দেখবে কেমন সুপাত্র এনে তোমার বাড়ির উঠানে হাজির করি, ঠিক আছে? বেশ বেশ, তাই করো তাহলে। তোমার উপর আমার ভরসা আছে। ঠিক আছে, আমি আজকেই তাহলে খবর নেওয়া শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, ইয়ে। এই জানিস, বাবা খগেনকে দায়িত্ব দিয়েছে ওই লতার জন্য সুপাত্র খোঁজার। খগেনকে? কি বলছিস রে? আর তুই জানলি কি করে? সকালে বাবা আর খগেন খেতে বসে কথা বলছিল, তখনই তো পাশের ঘর থেকে শুনতে পেলাম। আমাদের কোনো চিন্তা নেই, আর লতার জন্য সুপাত্র খোঁজা হচ্ছে। খগেন বিনি পয়সায় করছে না এসব, পাত্র খুঁজে দেওয়ার বিনিময়ে ওকে বকশিস দিতে হবে। এটাও কি বাবা বলেছে? হ্যাঁ রে, আমি নিজের কানে সব শুনেছি। ওই লতা যেমন বোকা একটা মেয়ে, ওর কপালে তেমনি কোনো হাবাগোবাই জুটবে। খগেন আর ভালো পাত্র কোথায় বা পাবে? ঠিক বলেছিস, ও যেমন হাবাগোবা, ওর কপালে ও কোনো হাবাগোবাই জুটবে। দেখতে থাক, কোনো একটা বাজে দেখতে মুখ্য সূক্ষ্ম কাউকে এনে দেবে খগেন ওই লতার জন্যে। ওটার বিয়ে হয়ে গেলেই না বাঁচি, বাবা এত মাথায় তুলে রাখে না ওকে। ঠিকই বলেছিস, ও কোনো একটা বোকা হাঁদার সাথে বিয়ে করে চলে গেলে বাবা আমাদের দিকে একটু খেয়াল করবে। যা বলেছিস। কি খগেন, কোথাও যাওয়া হচ্ছে? যাচ্ছি একটু নদীর ওপারে। তুমি কোথায় চললে? দপ্তরে যাচ্ছি। সকাল সকাল হঠাৎ নদীর ওপারে কেন? একটা দায়িত্ব নিয়েছি, তাই পালন করতে আর কি। ও আচ্ছা আচ্ছা, অবিনাশ বাবুর কাজ নিশ্চয়ই। না না, ওই যে তোমাদের দু বাড়ি পরে হরিপদ মশাইয়ের বাড়ি আছে না, তাকে তো চেনোই তাই না? হ্যাঁ, চেনো তো, চেনো তো, হ্যাঁ। কখনো মানে সরাসরি কথা হয়নি, নাম শুনেছি আর কি। আর মাঝে মাঝে পথে বা বাজারে দেখেছি, বয়স্ক লোক তো। হ্যাঁ হ্যাঁ, তার কাজেই যাচ্ছি আর কি, পাত্র খুঁজতে। সে কি, তার জন্য পাত্র খুঁজতে যাচ্ছ মানে? তা কিসব বলো না গোপাল, তার জন্য দেখবো কেন? আরে তার বড় মেয়ে লতা, ওর জন্য দেখতে যাচ্ছি। লতা? হ্যাঁ, হরিপদ মশাইয়ের বড় মেয়ে, রূপে গুণে সেরা আর খুবই সরল। এত ভালো মেয়ে আজকাল পাওয়া ভার, বুঝলে? তাই বুঝি? তা মেয়ের ছবি টবি আছে কিছু? আছে বই কি, এই যে দেখো। আরে, এত সুন্দর মেয়ে! বলছি, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর চাকরিও করি, মাইনেও মন্দ নয়। যদি এমন একটা মেয়ে মানে আরে এমন মেয়ে কেন, তুমি যদি বলো আমি ওর জন্যই তোমার সম্বন্ধের কথা বলতে পারি, বলো। সত্যি? তবে তাই করো না গো। তুমি মেয়ের বাবাকে গিয়ে আমার কথা বলো, কেমন? বেশ বেশ, তুমি তোমার ওই এই বদনখানার একটা ভালো ছবি দিও দেখি, আমি গিয়ে হরিপদ মশাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজকেই দেবো, হ্যাঁ। বিকেলে আমার দপ্তরে এসো। ঠিক আছে ঠিক আছে, আসবো আসবো। হ্যাঁ, ঠিক আছে। পূজা, ও পূজা। উফ, কি হয়েছে কি বাবা? তখন থেকে ডেকেই যাচ্ছ। মা, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দে না, গলাটা শুকিয়ে গেল যে। আমি চুলে তেল দিচ্ছি, এখন আমি দিতে পারবো না। বাবা, তুমিও পারো, একটু উঠে নিজের জল নিজে নিয়ে গেলে কি হয়? শরীরটা ভালো লাগছিল না রে মা,
না হয় আমি নিজেই উঠে নিতাম, না হলে। দে না রে, একটু জল দে। আমি বনির মাথায় তেল দিয়ে দিচ্ছি, দেখছো তো? তুমি ওই লতাকে বলো জল এনে দিতে। বাবা, নাও তোমার জল। দে মা, অনেক তেষ্টা পেয়েছিল। কতক্ষণ ধরে মানুষটা একটু জল চাইছে, তোরা একটু জল এনে দিতে পারলি না বোন? তুই এই যে এনে দিয়েছিস, হলো তো? আমাদের এখন আর জ্ঞান দিতে হবে না। তোর বিয়ে হয়ে গেলে আমার যে কি হবে। হ্যাঁ, তুই ঠিক তোর মায়ের মতো রে, আমার কত খেয়াল রাখিস। এভাবে বলো না বাবা, আমি কোথাও যাব না, আমি সারা জীবন তোমার কাছেই থাকবো। কি গো হরিপদ মশাই, কেমন আছো? হ্যাঁ, আর বলো না, বয়স বাড়লে এই এক জ্বালা। শরীরটা এতটাই খারাপ থাকে সব সময়। আরে আমি এমন সংবাদ এনেছি যেটা শুনলে তোমার শরীর মন সব ভালো হয়ে যাবে, ঠিক আছে? তাই নাকি? বলো কি খবর? আরে আমাদের লতার জন্য একটা সুপাত্রের খোঁজ এনেছি, বুঝলে? বলো কি, হে সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। বাহ, তো আর বলো, পাত্রকে কোথায় থাকে, কি করে? আরে বলছি বলছি, আগে একটু লতাকে ডাকো। বাবা, আমায় ডাকলে? হ্যাঁ মা, এদিকে আয়, তোর জন্য একটা ভালো পাত্রের সন্ধান করেছি, বুঝলি? আমার জন্যে? হ্যাঁ গো, এই ছেলে অপরিচিত কেউ নয়, নাম শুনবে নিশ্চয়ই, তোমাদের দুবারই পরই তার বাড়ি, মানে নাম হচ্ছে গোপাল। গোপাল? নাম শুনেছি, তবে এখন মনে পড়ছে না। আরে ছেলের নিজের বাড়ি আছে লক্ষণপুরে, ওর বাবার 3.5 বিঘে জমি আছে। যদিও সে মরে গেছে বেশ কয়েক বছর আগে, মানে বাবাটা আর কি, তাই এখন ওই জমি গোপালের নামই। বাহ, তাহলে তো খুব ভালো। ছেলে কাজকর্ম কি করে? আরে আমাদের অবিনাশবাবু আছেন না, আরে তার আটার কারখানার হিসেব রক্ষকের পদে নিয়োজিত আছে, মাসে 3,000 টাকা মাইনে। বাহ, ছবি তো ভালো, কিন্তু মানে চরিত্র কেমন? আরে আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি, আর যদি সত্যি বলি, এমন সৎ আর নীতিমান ছেলে তুমি পুরো গ্রামে দুটো পাবে না, বুঝলে? কি বলছো কি? তাহলে তো আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ শোনো, এই লতার ছবি ওকে দেখিয়েছি, বুঝলে? লতাকে খুব পছন্দ হয়েছে। তো তোমরা যদি রাজি থাকো তাহলে বলো, তাহলে গোপালের মা ওকে নিয়ে মানে আসতে বলবো তাহলে একবার। দেখি দেখি, এর মানে ঠিকই আছে। আম, ঠিক আছে, হবে, অসুবিধা কিছু নেই। রাখি, এই রাখি, খবর শুনেছিস কিছু? কি খবর? সারাদিন শুধু বসেই থাকিস, এদিকে কত কিছু হয়ে গেল। বাজে না বকে কি হয়েছে সেটা বলতো। আমরা তো ভেবেছিলাম খগেন লতার জন্য কোনো হাবা গোবা ছেলের সম্বন্ধ আনবে, তবে তবে কি কি হয়েছে? খগেন এমন ছেলের সম্বন্ধ এনেছে তুই বিশ্বাসই করতে পারবি না। কার কার সম্বন্ধ নিয়ে এসেছে ওই খগেন? আরে আমাদের মাত্র 2 বাড়ি পড়ে, ওই যে গোপালদা আছে না, লম্বা, সুদর্শন, গ্রামের প্রথম মাধ্যমিক পাশ ছাত্র। কি, গোপাল দাদা? কিন্তু উনি লতাকে কেন বিয়ে করবেন? ওই লতার সঙ্গে গোপালদার কোন দিক দিয়ে যায়? সেটাই তো বলছি, পরে শুনলাম গোপালদার নাকি ওই লতাকে খুব পছন্দ হয়েছে। ওই লতা মূর্খ একটা মেয়ে হয়েও গোপাল দাদার মতন মানুষের বউ হবে? ওই অলক্ষণে লতার ভাগ্য কত ভালো, না হলে গোপাল দাদার মতন ছেলে ওকে পছন্দ করার তো কোনো প্রশ্নই আসে না। ওই লতার কপাল সবসময় কিভাবে ভালো হয় সেই তো আমিও ভাবছি। আমিও দেখি ওদের জীবন কিভাবে সুন্দর হয়। গোপাল না? আরে এসো এসো। কেমন আছেন বাবু? আরে এই তো ভালোই আছি। তুমি না আস্তে আস্তে এমন হয়েছে, তোমার চেহারাই ভুলে গেছি। তা আছো কেমন তুমি, বলো?
খুব ভালো আছি বাবু। মানে দপ্তরের কাজ, বাড়ির দায়িত্ব সব মিলিয়ে মানে ব্যস্ত থাকি। সময় হয়ে ওঠে না আসবার। তা তোমার কাছে কি কাজ আর বাড়িটাই খুব গুরুত্বপূর্ণ? তা আমাকে ভুলে গেলে চলবে কি করে? ছি, ছি অমন বলবেন না বাবু। আপনাকে কি ভোলা যায়? বাবু একখানা নেমন্তন্ন নিয়ে আজকে আপনার বাড়িতে এলাম। কিসের নেমন্তন্ন গোপাল? বলো আমাকে। বাবু ব্যাপারটা হলো গিয়ে মানে আমি বিয়ে করছি মানে। কি বলছো কি? এ চমৎকার সংবাদ গোপাল। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ বাবু। তা মেয়ে কোথায় থাকে? মেয়ের নাম লতা। আমাদের পাশের বাড়ির মানে হরিপদবাবুর বড় মেয়ে। খগেন সম্বন্ধ ঠিক করে দিয়েছে আর কি মানে। খগেন? বাহ, ভালো তো। অন্তত এই একবার খগেন খুব ভালো একটা কাজ করলো। বাবু এই ১৬ তারিখ আমাদের বিয়ের দিন ধার্য হয়েছে। আপনি যদি এসে আপনার পদধূলি দিতেন। আরে এভাবে বলো না গোপাল। আমি অবশ্যই আসবো তোমাকে আর বৌমাকে আশীর্বাদ করতে। ধন্যবাদ বাবু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিরে রাখি, কেমন আছিস? আর কেমন থাকবো, দেখতেই তো পাচ্ছ। তোর মন খারাপ কেন রে? কি হয়েছে? আমি কি ওই লতার চেয়ে দেখতে শুনতে খারাপ বলো? কি বলছিস? তা কেন হতে যাবে রে? কোথায় তুই আর কোথায় ওই লতা? তাহলে বাবা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো বলো তো? কি কি করেছে তোর বাবা? ওই যে গোপালদা ওর সঙ্গে বিয়ে ঠিক করেছে লতার। গোপাল? ওই যে সোনা বুড়ির ছেলে গোপাল? হ্যাঁ গো কাকিমা। বলছিস কি রে? ওই লতা গোপালের মতন রাজপুত্তুরের খোঁজটা পেল কি করে? ও তো ঘর থেকেই বেরোয় না। ওই যে অবিনাশবাবুর লোক আছে না খগেন, ওই খগেনের দ্বারাই খোঁজ পেয়েছে। হায় হায়, এ কি কাণ্ড! গোপাল কিনা শেষমেশ বিয়ে করবে ওই মুক্কু লতাকে। আসছে ১৬ তারিখ ওদের বিয়ের লগ্ন ঠিক করা হয়েছে। গোপাল, তুই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি? যে কষ্ট আমায় তোর মা সোনা বুড়ি দিয়েছে, যা অপমান করেছে, তার শোধ এখন তোর থেকেই আমি নেব। কোন ভাবনায় হারিয়ে গেলে? না, ভাবছি এই সংসার আর কতদিন চলবে। মানে? কিছু না, সময় হলে সবই বুঝতে পারবি। তুমি এ বিয়েতে খুশি তো? তোমার কোনো আপত্তি ছিল না তো? না না, আমার মতামত নিয়েই বাবা আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। বেশ বেশ। শুনেছি আপনি আমাদের পাড়ার প্রথম মাধ্যমিক পাশ। আমি তো বেশি একটা পড়াশুনো করতেই পারিনি। তা কেন? মা মারা যাবার পর বাড়ির কাজ, বাবার সেবা আর ছোট দুই বোনের দেখাশোনা করে পড়াশোনার জন্য আর সময় পাইনি। চিন্তা করো না। এখন আমি আছি, তোমার সমস্ত দায়িত্ব এখন আমার। কিন্তু আমার একটাই দুঃখ, কিসের দুঃখ? আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ওনার শরীরটা খুব খারাপ। চিন্তা করো না। পূজা আর রাখি তো আছে, ওরা ঠিক খেয়াল রাখবে। না না, ওরা খেয়াল রাখা তো দূর, দরকার ছাড়া বাবার দিকে ফিরেও তাকায় না। তাই তো ওর বেশি চিন্তা হচ্ছে। বলো কি? আচ্ছা সমস্যা নেই। মাত্র ২ বাড়ি পরেই তো তোমাদের বাড়ি। হেঁটে যাওয়া যায়। রোজ গিয়ে তুমি তোমার বাবার সাথে সময় কাটিয়ে এসো। ওষুধপত্র দিয়ে এসো, আমার কোনো অসুবিধা নেই। রোজ? হ্যাঁ, তোমার যে সময় ইচ্ছে তুমি যেতে পারো। আমি তোমাকে দিয়ে আসবো। এবার খুশি তো? হুম। তুমি ভীষণ সুন্দর গো। আর আপনিও ঠিক যেমনটা শুনেছিলাম তেমনই। খুব ভালো একজন মানুষ।
সে কি রে লতা, কাল মাত্র বিয়ে হলো আর আজ এখানে কি করছিস? বাবার সঙ্গে দেখা করতে এসেছি কাকিমা। বিয়ে হয়ে গিয়েছে, এখন সংসারে মন দে দেখি। বাবার সেবা তো অনেক করলি। তাতে কি কাকিমা, বিয়ে হয়ে গিয়েছে বলে কি বাবাকে ভুলে যাব? সেটা বলছি না, তবে ঘন ঘন বাপের বাড়ি এলে আবার স্বামীর মন খারাপ করবে। না গো, আমার স্বামী খুব ভালো মানুষ। উনি নিজেই এসে আমায় বাবার সঙ্গে দেখা করতে বললেন। নতুন নতুন বিয়ে হলে সব স্বামী ভালো সাজে, সময়ের সাথে সাথে। এইভাবে বলো না কাকিমা, আমার স্বামীর বিপক্ষে আমি কোনো কথা শুনবো না। বাবা, বিয়ে হলো সবে একদিনও তো হলো না, তা এখন থেকেই স্বামী স্বামী করছিস? হ্যাঁ, তা তো করবই। বাকিটা জীবন তো স্বামীর সাথেই কাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কত দেখলাম। বিয়ের কয়েক বছর হোক, তারপর দেখা যাবে। বেশ, তো তাই দেখো। খগেন, তোমার খবর কি? আরে আমাকে ছাড়ো, তুমি বলো তোমার কি অবস্থা? এই তো বেশ ভালোই আছি। তা নতুন দাম্পত্য জীবন কেমন কাটছে, ভালো তো? হ্যাঁ। সবে তো বিয়ে হলো, তবে হ্যাঁ, বেশ ভালোই সংসার কাটছে। ভালো ভালো। তা কোথায় যাচ্ছ সকাল সকাল? একটু বাজারের দিকে যাচ্ছিলাম। আজকে ইলিশ মাছের পাতুরি খেতে খুব ইচ্ছে করছে। দেখি গিয়ে যদি পাই। নতুন নতুন বিয়ে হয়েছে তো, এখন একটু ভালো মন্দ খেতে ইচ্ছে তো করবেই। তুমি জানলে কি করে? তুমিও কি গোপনে বিয়ে টিয়ে করে ফেললে নাকি? হ্যাঁ, কি যে বলো না গোপাল। হ্যাঁ, তা হতে যাবে কেন? তবে হ্যাঁ, এখন মনে হচ্ছে বিয়েটা করে নিলেই ভালো হতো আর কি। নেমন্তন্ন চাই কিন্তু, বলে দিলাম। সেটা তো অবশ্যই। আর যেভাবে আমি তোমার জন্য পাত্রী খুঁজে দিলাম, আমারটাও কিন্তু তোমাকেই খুঁজতে হবে। হ্যাঁ, বেশ বেশ, তাই করব। তুমি আমার জন্য কষ্ট করতে পারলে আমি কেন পারবো না? যাও যাও, বাজারে গিয়ে ভালো মতো বাজার করে এসো, কেমন? নতুন সংসার, ভালো মতো খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আসি। বেশি দেরি হলে আবার মাছ সব বিক্রি হয়ে যাবে, তাই না? সেদিন ওই লতার সঙ্গে আমার দেখা হলো, তোদের সাথেই দেখা করতে যাচ্ছিল। ও আবার আমাদের সঙ্গে কি দেখা করবে? বাবাকে দেখতে এসেছিল। হ্যাঁ, আমরা তো কথাও বলিনি ওর সঙ্গে। কি সে অহংকার স্বামী নিয়ে! আমায় হুমকি দিয়ে বলে ওর স্বামীর বিরুদ্ধে কথা না বলতে। বামুন হয়ে চাঁদ ধরার সুযোগ পেয়েছে, অমন তো করবেই। আমাদেরও তো বয়স হচ্ছে, কিন্তু আমাদের নিয়ে বাবার কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু ওই লতাকে ঠিকই গোপালদার মতন সুপুরুষের সঙ্গে বিয়ে দিয়েছে। সেদিন যদি তোরা ওর হাব ভাবখানা দেখতিস না, যে মেয়ে আগে মুখ ফুটে কথা কইতে পারত না, এখন তার মুখে যেন কই ফোটে রে। গোপালকে বিয়ে করে ওই মূর্খটার পাখা গজিয়ে উঠেছে। ওর ওই পাখা ভাঙতে হবে। কিন্তু কিভাবে ভাঙবে? ওর সুখের সংসারে এমন আগুন লাগাবো যে জল ফুরিয়ে যাবে, তবু সেই আগুন নেভানো যাবে না। কিন্তু তুমি করবেটা কি? কি ভাবছো তুমি, বলো তো? তোরা শুধু আমার পক্ষে থাক আর দেখতে থাক ওই লতা আর সোনা বুড়ির ছেলের সংসারে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলে। বিয়ে যেহেতু আমি করিয়েছি, এ বিয়ে ভাঙলে আমার বদনাম হবে। না না, এ হতে দেওয়া যায় না। যাই গিয়ে অবিনাশ বাবুর সাহায্য নিই। বাবু, বাবু কোথায় আপনি? এ কি খগেন, কি হলো তোমার? এভাবে ছুটতে ছুটতে আসছো যে, কোনো সমস্যা হয়েছে নাকি? বাবু, অনেক বড় সর্বনাশ হতে চলেছে, আপনার সাহায্যের খুব দরকার। কিন্তু কি হয়েছে কি? আপনি তো জানেন আমি নিজ দায়িত্বে গোপাল আর লতার বিয়ে করিয়েছি। হ্যাঁ, সে তো জানা কথা।
লতার পাশের বাড়ির ওই যে বুড়ি সে আর লতার দুই বোন রাখি আর পূজা মিলে মানে লতার সংসার ভাঙবার পরিকল্পনা করছে। কি এসব তুমি জানলে কি করে? ওই বুড়িকে তো সবসময় কাকিমা বলে ডাকি, শুনেছিলাম তার নাকি শরীর খারাপ করেছে, তাই খোঁজ নিতে বাড়িতে গেছিলাম, সেখানেই শুনতে পেলাম সব। কি সাংঘাতিক ব্যাপার! তবে এসব করে ওদের লাভটা কি? সেটা তো আমি আর জানি না, তবে আমার মাধ্যমে ওদের বিয়ে হয়েছে, এখন যদি ওদের সংসার ভাঙে আমার বদনাম হবে বাবু। তা তো ঠিকই বলেছো তুমি। ওরা ষড়যন্ত্র করছে বাবু, আপনি কিছু একটা করুন, ওদের আটকান। তুমি ওই বুড়ি আর লতার দুই বোন রাখি এবং পূজাকে আমার বাড়িতে ডেকে আনো। ওদেরকে শিক্ষা দেওয়া যায় কিভাবে সেটা আমি দেখছি। কি বুড়ি, এই বয়সে ষড়যন্ত্র করবার চেষ্টা চলছে নাকি? ষড়যন্ত্র ঠিক কিছু বুঝতে পারছি না বাবু। বুঝতে পারছো না নাকি বুঝেও না বুঝবার ভান করছো? আমরা কি করেছি বাবু? আমাদেরকে কেন ধরে আনা হয়েছে? তোমরা তিনজনে মিলে গোপাল আর লতার সুখের সংসার ভাঙবার ষড়যন্ত্রে সামিল হয়েছ। আর এর সাক্ষী খগেন, সে নিজে সব দেখে শুনে আমাকে জানিয়েছে। কিন্তু বাবু আমরা ব্যাস, এবার আর কোনো বাহানা না করে সত্যিটা বলো। আমাদের বাবা আমাদের কথা একটুও ভাবে না বাবু, সারা দিন শুধু লতাকে নিয়েই পড়ে থাকে। লতার বিয়ে দিয়েছে গোপালের মতন সুশিক্ষিত সুদর্শন ছেলের সঙ্গে, তাই আমরা হিংসার বিষে বুড়ি সঙ্গ দিয়েছি। ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করুন। গোপালের মায়ের সঙ্গে আমার অনেক দিনের বিবাদ, আর তারই বদলা নেবার জন্যে আমি, ক্ষমা করুন বাবু, আমায় ক্ষমা করুন। তোমরা খুবই খারাপ কাজ করেছো। যেখানে গোপাল এবং লতার কোনো দোষ নেই, তাও তাদের ক্ষতি করতে চেয়েছো। ভাগ্যিস আমি আজকে সব শুনলাম, না হলে ওদের সংসার ভেঙে দিতে তোমরা। ঠিক বুড়ি, তোমাকে আজকে আমি সতর্ক করে ছেড়ে দিচ্ছি। যদি আর কখনো গোপাল বা লতার ক্ষতি করবার চেষ্টা করেছো, তোমাকে অপমানের সহিত গ্রাম থেকে বিতাড়িত করা হবে। ক্ষমা করুন বাবু, আর কখনো করব না। নিশ্চয়ই তোমার বাবা তোমাদের জন্য ভালো কিছু ভাবেন। তোমরা তার কাছে ক্ষমা চাইবে। খগেন,